নমস্কার। আমরা প্রায় সমাজে দুই ধরনের মানুষ দেখতে পাই। একদল মানুষ সবসময় অন্যের উপকার করে, শান্ত এবং দয়ালু প্রকৃতির হয়। আর একদল মানুষ স্বার্থপর, অহংকারী এবং ক্রোধী প্রকৃতির হয়। কিন্তু আপনি কি জানেন এই দুই ধরনের স্বভাব আসলে মানুষের বাইরে থেকে আসে না? এগুলো মানুষের মনের ভিতরে থাকা দুটি আলাদা শক্তির প্রকাশ। আজ আমরা এসে গেছি গীতার ষোড়শ অধ্যায়ে। আজ আমরা জানব আমাদের ভেতরের দৈবিক শক্তি এবং আসুরি বা দানবিক গুণের সেই চিরন্তন লড়াইয়ের গল্প, যা প্রতিটি মানুষের মনের কুরুক্ষেত্রে প্রতিদিন ঘটে চলেছে। শুরু করার আগে আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ের শুরুতেই 26টি দৈবী গুণের কথা বলেছেন, যা একজন মানুষকে দেবতার মতো পবিত্র করে তোলে। কৃষ্ণ বলেছেন, কোনো পরিস্থিতিতেই সঠিক পথ থেকে বিচ্যুত না হওয়া বা ভয় না পাওয়া, এটিকে অভয়ম বলেছেন। 2 নম্বর, শত সংশুদ্ধি। এখানে বলেছেন নিজের হৃদয়কে সবসময় পরিষ্কার ও পবিত্র রাখতে। 3 নম্বর বলা হয়েছে দান ও দয়া সম্পর্কে। এখানে বলা হয়েছে অভাবী মানুষকে সাহায্য করা এবং সমস্ত জীবজগতের প্রতি করুণা রাখা। 4 নম্বর বলেছেন অক্রোধ বা শান্তি, অর্থাৎ চরম অপমানের মুখেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারা। যার মধ্যে এই গুণগুলো থাকে তিনি জীবনে পরম শান্তি ও আধ্যাত্মিক মুক্তি লাভ করেন। এর ঠিক বিপরীতে শ্রীকৃষ্ণ আসুরিক স্বভাবের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন দম্ভ, দর্প, অতি অহংকার, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা হলো আসুরি লক্ষণ। আসুরি মানসিকতার মানুষেরা মনে করে এই পৃথিবীতে কোনো ঈশ্বর নেই, যা কিছু হচ্ছে আমার নিজের শক্তিতে হচ্ছে, আর অন্য সবাইকে ছোট করে আমি নিজেই ভোগ করব। কৃষ্ণ আমাদের সতর্ক করে বলেছেন যে আসুরি স্বভাব মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তিনি নরকের 3টি প্রধান দরজার কথা বলেছেন। কাম অর্থাৎ তীব্র লালসা, ক্রোধ অর্থাৎ রাগ এবং লোভ। এই 3টি জিনিস মানুষের বুদ্ধিকে পুরোপুরি নষ্ট করে দেয়। এই অধ্যায়ের আসল উদ্দেশ্য হলো নিজের দিকে তাকানো। আমাদের কারোর মধ্যে পুরোপুরি দেবত্ব বা পুরোপুরি অসুরত্ব থাকে না। যখন আপনি অন্যের ভালো চান, তখন আপনার ভেতরে দেবতা জেগে ওঠে। আর যখন আপনি স্বার্থপরের মতো নিজের লোভ বা রাগের বশে অন্যের ক্ষতি করেন, তখন আপনার ভেতরে অসুর জয়ী হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের এটাই মনে করায় যে আমাদের প্রতিদিন আমাদের ভেতরের অসুরের সঙ্গে লড়াই করে দেবত্বকে বাঁচিয়ে রাখতে হবে। একটু মন দিয়ে ভাবুন তো, আপনার আজকের সারাদিনের আচরণে কোন শক্তির প্রভাব বেশি ছিল, দৈবী নাকি আসুরি? কমেন্টে সততার সাথে আপনার বিচার আমাদের জানান। পরবর্তী পর্বে আমরা জানব শ্রদ্ধার প্রকারভেদ বা আমাদের বিশ্বাস কিভাবে আমাদের জীবন গড়ে তোলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট করুন এবং লাইক দিন। জয় শ্রীকৃষ্ণ।